হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি ভেন্ডি মশালা রেসিপি। একটা নিরামিষ দিনে এই ভেন্ডি মশালা করলে কিন্তু খুবই দারুণ হয়। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। সর্বপ্রথম এখানে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে ঢ্যাঁড়সগুলো ভেজে নেব। ঢ্যাঁড়সগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তেলের সঙ্গে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য দুটি মশলা। দিয়ে দিলাম 1 চিমটি স্বাদ মতো নুন এবং দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ গুঁড়ো। এই দুটি জিনিস দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে আমরা ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ভেন্ডির যে আঠা আছে আঠাগুলো চলে যায়, ততক্ষণ পর্যন্ত আমাদের ভেন্ডিটাকে ভেজে নিতে হবে। দেখুন ভেন্ডির মধ্যে কিন্তু আঠাটা কমে গেছে। এবার আমরা ভেন্ডিগুলোকে তুলে নেব একটা যে কোনো পাত্রের মধ্যে। এখানে আমি সবগুলি ভেন্ডি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। তারপর সেই কড়ার মধ্যেই দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সরষের তেল এবং একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এবার আমরা পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে লাল ব্রাউন ভাবে ভেজে নেব। দেখুন এখানে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে এবং অল্প অল্প ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গুঁড়ো হলুদ, দিয়ে দিচ্ছি ঝাল গুঁড়ো লঙ্কা 1 চা চামচ এবং জিরে গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 চা চামচ। এই সবগুলি জিনিস দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে তেল বেরিয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণে নুন। ভিন্ডি ভাজার সময় নুন দিয়েছিলাম, এটা মাথায় রেখে আমাদের এখানে নুন দিতে হবে। নুনটা দিয়ে দেওয়া হয়ে গেলে ভালোভাবে এবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। নাড়াচাড়া করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভিন্ডি ভাজি, যেগুলো আমরা ভেজে আগে থেকে পাত্রের মধ্যে তুলে রেখেছিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব যাতে আমাদের ভেন্ডির মধ্যে ভালোভাবে মশলাগুলো অবজর্ব হয়ে যায়। অল্প একটু কষিয়ে নেওয়া হয়ে গেলে যখন দেখবেন কড়ার মধ্যে ভেন্ডিগুলো লেগে লেগে আসছে, তখন আমরা কম কম পরিমাণে জল দিয়ে আবারও কষিয়ে নেব। এভাবে কষিয়ে নিলে ভেন্ডির মধ্যে প্রচুর পরিমাণে মশলা ঢুকে যাবে এবং ভেন্ডিটা খেতে খুবই সুস্বাদু হবে। 10 থেকে 15 মিনিট কষিয়ে নেওয়ার পর তারপর দেখুন এখানে ভেন্ডি থেকে তেল বেরিয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে জল। এখানে আমি নর্মাল জল ইউজ করছি, আপনারা চাইলে এই পর্যায়ে গরম জলও দিতে পারেন। জল দিয়ে দেওয়া হয়ে গেলে নাড়াচাড়া করে আমরা সমানভাবে ভেন্ডিটাকে করে দেব। দিয়ে এবার ভালোভাবে ঢাকা দিয়ে প্রায় আমরা 10 থেকে 20 মিনিট এটাকে ফুটিয়ে নেওয়ার জন্য অপেক্ষা করব। 15 মিনিট পর ঢাকা খুললাম। দেখুন ভেন্ডির মধ্যে জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমরা গ্যাসটাকে অফ করে এটাকে রেস্টে রেখে দেব। রেস্টে রাখার কারণ হচ্ছে এই ভেন্ডিটাকে যখন রেস্টে রাখবেন এর ঝোলটা আরও একটু গাঢ় হয়ে আসবে এবং মাখো মাখো লাগবে। এবার আমরা এটা সার্ভ করে নেব। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে অন্য ভিডিওতে। ভিডিওটা আজকের কেমন হয়েছে কমেন্টে বলতে ভুলবেন না। এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।